বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা আজকের মাসিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের সংস্থার ধর্ম সম্পাদক এআর রাশেদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدق الله। এ পর্যায়ে আমরা আমাদের আজকের সবার আলোচ্য বিষয় হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা চৌকি থেকে জামে মসজিদে মুর্দার গোসলের জন্য একটি মশারি আমরা আজকে হস্তান্তর করেছি মসজিদ কর্তৃপক্ষের কাছে। এখন এই মশারি বাবদ আমাদের খরচ হয়েছে 3200 টাকা। এর ভিতরে অনেকেই দিয়েছেন, আর যেটা অবশিষ্ট আছে ওইটা ইনশাল্লাহ আমরা আমাদের মধ্যে পূরণ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আজকে যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে উপলক্ষে আমাদের সামনে আসলে আর মিটিং করার মতো সময় হয়তো থাকবে না, যার কারণে আমরা আজকের মিটিংয়ে চাচ্ছি যে সবগুলো একসাথে পুষিয়ে নেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কি কর্মসূচি হাতে নিতে পারি, এটা আপনাদের মতামত তো আমাদের প্রয়োজন। এই বিষয়ে একটু আলাপ করে নেই। আমরা 21শে ফেব্রুয়ারিতে কি করতে পারি, আপনারা প্রস্তাব করেন একজন যে আমরা কি করতে পারি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, কারণ এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, এটা এখানে গুরুত্ব ভূমিকা রাখতেই হবে। আমরা গত বছর এই প্রোগ্রামটা করেছিলাম দোয়া মাহফিলের মাধ্যমে। এবছর কিভাবে করবো আমরা? কি আপনারা শহীদ মিনারে ফুল দিতে যাইবেন, না এই দোয়া মাহফিল পড়াবেন, না কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করবেন শিশু কিশোরদের জন্য? বাংলাদেশও স্বাধীনও আমরা ইতিহাস দোকান থেকে শুরু হয়েছে আন্দোলন বা আন্দোলন ভাষা আন্দোলন আমাকে সুন্দর মনে করি কিছু আলোচনা ওই বই উপলক্ষে আর
আলোচনা সভা দোয়া দোয়া মাহফিল, মাহফিল। নানি? আচ্ছা, যাই হোক, আলোচনা সভা ও দোয়া মাহফিল। আচ্ছা, এখন তৃতীয় অধ্যায় হচ্ছে রমজান মাস উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় আর কি যেভাবে আমরা ঈদ সামগ্রী গরিবদের মধ্যে বন্টন সেটাই দেবো, হে ঈদের আনন্দের সাথে এখানে খাইতে এখন আমার ভাইয়ারে বুঝাই আমরা এখানে ইফতারি ইফতার মাহফিলের ইফতার আয়োজনের পরিবর্তে এখানে আমরা ঈদ সামগ্রী দিই। এগুলো একটা ভাইয়া কাহিনী আছে। কাহিনীটা হইল মনে করো একটা গরিব পরিবার, হ্যাঁ ঈদ আরফা রাইতে সারাদিনের রুজি করে 2,000 টাকা ইনকাম করছে, তার পরিবার হচ্ছে 2 জন আর বাচ্চা 2 জন। 2,000 টাকা আলফা রাইট শপিং করে নিছে বা কিনতে লাগে কাপড় কিনে নিছে, তার লাগে বাধ্য হইতো না, তারা তো আর কিনতো না। কিন্তু ঈদের দিন দিয়ে ভাইয়া বাচ্চারা সেমাই খাওয়াইব এমনও পরিবার আছে টাকাটা নাই। বিশ্বাস করো এরকম টাকা নাই। গত বছর যাচাই বাছাই করে দিয়েছি আমরা কলোনি গিয়ে ইয়ে করছি। ইফতারে আপনি একজনে খাওয়াইবা আর ইচ্ছা মতো পরিবারটা ঈদ সামগ্রী, আচ্ছা ঠিক আছে, ঈদ সামগ্রী বাস্তবায়ন। আচ্ছা, এখন হইল গিয়া 4 নম্বরে আমরা হইল গিয়া আজকে সংস্থার সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদের ফুফু মারা গেছে, বিশেষ একটা আমার লাগি মাগফিরাতর লাগি দোয়া কামনা করবা, আর আমরা সকলের লাগি দোয়া করবা, সকলের জিন্দা মুর্দার লাগি দোয়া করবা। এই পর্যন্ত করিয়া আজকে এই মিটিং আমরা এই 4 নম্বর পোর্শন পর্যন্ত ইয়সে এর বাদে সভাপতি হিসাবে তার বক্তব্যের মাধ্যমে শেষ করবো। তাহলে আপনি ইনফরমেশন দলৌকা লইয়া এর বাদে জানাও, এর বাদে আমরা ইয়রে আমরা কার্যনির্বাহী সদস্য টাইম দিয়ে পারি এটা আলোচনা করে কিতাব পড়া যায়। আচ্ছা যাই হোক, আমরা আপনি দিলে ইয়ে করুন। আমরা যদি আমরা যদি সিস্টেম হয় বা আমরা দোয়ার যে কোনো ইয়ে থাকে আমরা আইডেন্টিফাই করব না। আপনারা একটু মানে রাখবা আচ্ছা বলুন কা। আচ্ছা ঠিক আছে, আপনি জানুন কা। আচ্ছা সভাপতি হিসাবে আপনি দোয়া তুলছে না তো। আপনার আজকে দোয়া তো টাইম তানোর মিটিং শেষে দোয়া করা হবে। সব কথার উপরে আপনি আলোচনা করিয়া আপনি আলোচনা করিয়া শেষ করবেন। আজকে যতগুলা প্রোগ্রাম আইছে আমরা সুন্দর পক্ষে আমরা রায় দিছি যে একটা নতুন দিন করবো তা আসল করে ওই যে এই সামগ্রী ওটা ওই এত কাজে দিন ওই জীবন দিলাই না খেয়ে কত দিবা গীতা সফর গান না হইলে তো 50,000 টাকা যদি বাজেট হয় পয়সা খেয়ে ওগুলো মেইন জিনিস ওগুলো না হইলে আমি তো আগাইতে পারবো না। আমরা তো সাহস পাই। আলোচনা করিয়া একটা বাস্তবায়ন লাগে এটা জয়ী গেছে একটা পর্যায়ে গেছে। এটা সম্বন্ধে আলাপ আলোচনা কিছু রয়েছে না অলরেডি সবার মতামত প্রকাশ করে এখানে বাস্তবায়িত করার লাগে ব্যবস্থা নয় এরকম খালি হইল আমরা কি লাগতে হাত জোড়া করতাম দেখা যা দেখা কত দিবা দরকার তারপরে আমি দেখবো সভাপতি আগের তুমি তাই দেও সকলে এর বাদে ওইটাই এই মুহূর্তে নাম লেখেন কে কত দিবে লিখ কেমন এখনই দিতে হবে এরকম না, সময় আছে। এখন আমরা এখানে কতজন? আমরা 5 জন আছে, 6 জন আছে। এই 6 জনে বলতে পারবো, বাকিরা বলতে পারবো। আমি তো এই কথাই বলতেছি যে আমরা এই অনুষ্ঠান আচ্ছা, তুমি লিখিলো প্রথম কত তবে এটা ওকে, ওকে। অসমাপ্ত। তুমি কত টাকা আমার দিবে? লাইফ এটা অসমাপ্ত আর কি। তুমি লিখিলো কত টাকা দিবে? এটা অসমাপ্ত আর কি। আচ্ছা, মানে চলতে থাকে, চলবে। তুমি লিখিলো কত টাকা দিবে? রে কেউ শুনে আই নাকি দৌকা আমি কত টাকা দিবা গো? আমিও কইতে পারতাম না। ওই তো। আমি সামনে দিয়ে বুঝতে পারবো। যে যত কারণ লিখিলো বাদে আমার চেষ্টা আমি বেশি দিতাম, আমি দেখে আমি দিতাম। আচ্ছা লাগবে না নিও। আমি যখন দেখতাম আমার চেষ্টা হলে বেশি যেতে বেশি দিতাম। এখন আচ্ছা ঠিক আছে, এখন ইটা বলে 1500 টাকা দিছে বুঝলেন নি? তাই 1500 টাকা বলে গেলে এর মানে আমরা যদি সারি আরে তুই লাখ টাকা, তুই লাখ টাকা, 3,000 তুই লাখ টাকা। আচ্ছা 3000 না পারলে তুমি আর পরে 1000 টাকা দাও না কেন? আচ্ছা আমি আপনার সাহস দিলাম, এই কইলাম। পরে জবাব পরে একটা আমি তো করে পারলে তুমি দিবা বাবা। এটা বাড়ান গেছে তো। আর সমস্যা নেই। জাহাঙ্গীর 3000 নিজে আছে। আচ্ছা জাহাঙ্গীর 3000 টাকা নানি এই হাত তো কখন লেখতাম না পারলে বাড়াই দিতে। আচ্ছা ঠিক আছে পরে আচ্ছা আমিও আপনার কথা অনুযায়ী আমিও লিখে লিখবো হ্যাঁ, এটা বুঝাই রাখবা। আমিও লিখে নিলাম কোনো 2000 আমিও কান খাওয়া চিন্তা ভাবনা আছে, কান খাওয়া আমি 2000 টাকা দিছি পরে যদি ভারী বেশি আর তুমি আপনি কান এটা খাওয়া বলে। চেষ্টা করবা। হ্যাঁ? আপনি খালি দিয়ে আমাকে কি লাগবে খালি কান আচ্ছা খাওয়া। দেওয়ার পরে বলো। ভাই রিপন হইলো গিয়া লেখলাম 1000 রিপন 1000 লেখলাম বাহ, আছে একজন এখানে দিয়ে গেল। এরে এরে কত হইছে টাকা? 3 3 6 7 7.5 7,000 টাকা হয়েছে না? তোমার মাথায় থাকবে 2 মাস আগে তুমি এক জায়গায় 1500 টাকা লিখে দিয়েছ, ওটা তোমার দিতে হইব। তো
তুমি পরবর্তী মিটিং এ 1000 টাকা দিবা, পরের বার আবার 500 টাকা দিবা। এটা হলো সহজ সমাধান। মোটামুটি একভাবে তুমি 3000 টাকা না দিতে পারলে তখন দেখা দেওয়াই বনি জমা দেওয়া কেন না জমা দেওয়া যাবে না, এখন না, আমরা এটা- এখন দিলাম না? না, এখন ও ভাই রাখেন না ভাই, পরবর্তীতে ঠিকই দিব ভাই। না, এখন না। আপনার জীবন এই জাহাঙ্গীর 100% আছে। আমরা ডরানো না, না, আমরা আপনি আলাপ করিয়া মিটিং সমাপ্ত। আজকে আমাদের মাসিক অনুষ্ঠানে সকল সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে আমরা হাসিউজ্জ্বলভাবে সুন্দরভাবে আমাদের এই মিটিংয়ের সমাপ্তি হচ্ছে। তাই বিদায় আজকে গর্বিত। আর ভবিষ্যতে আমরা এভাবে সুন্দরভাবে সবাই মিলেমিশে প্রতিদিন করতে পারি, আমাদের পর্যন্তরা করতে যেন আমাদের অবদান থাকে সমাজের প্রতি, সেই উদ্দেশ্যে আমরা সুন্দরভাবে কাজ করে যাব। আর এই বলে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। এই পর্যায়ে সাংগঠনিক সম্পাদক রিফন আহমেদের ফুফুর জন্য, ফুফুর মাগফিরাতের কামনার জন্য দোয়া করা হবে এবং আমাদের পিতামাতা এবং এই সভাপতির শারীরিক সুস্থতা রাখার জন্য এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য দোয়া করা হবে। এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের ধর্ম সম্পাদক আকাশের সাহেব। رب العالمين الحمد لله رب العالمين اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ولأستاذنا ولشيخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله ربنا العالمين بعد مغرب مولا أي الله পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী মাসিক সভায় বসিয়া আয় আল্লাহ দীর্ঘক্ষণ মোলা ভালো কাজের আলাপ আলোচনা করিয়া মোলা আয় আল্লাহ আপনার হাবিবুর শান দুরূদ শরীফ পাঠ করিয়া তওবা ইস্তেগফার পাঠ করিয়া আমরা গুনাহগারের দল আপনি মুনিবুর দরবার হাত করাইছি, মেহেরবানি করে আমাদের হাত উত্তোলন আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে মোলা আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে মোলা আমাদের জনম দুঃখী মা বাবাকে মাফ ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার মধ্যে থেকে যাদের মাতা পিতা কবরবাসী মোলা কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা মাতা পিতা বাসিয়েছেন নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে মোলা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কবুল ফরমাও, ভালো কাজের জন্য কবুল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী মোলা আয় আল্লাহ 29 তারিখ গেছে মোলা। আয় আল্লাহ এই সংস্থার মোলা যুগ যুগ ধরে মোলা ভালো কাজের লাগিয়া থাকার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন সংস্থার সকল ধরনের সদস্যদেরকে মোলা ভালো কাজের সাথে লাগিয়া থাকার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকের দান সৎকার কবুল ফরমাও। আয় আল্লাহ খাস করে মোলা সংস্থার পক্ষ থেকে মোলা চৌকি থেকে জামে মসজিদ আয় আল্লাহ মুর্দা আল্লাহ সুবহানাহু লাগে যে মশারি দান করা হইছে আয় আল্লাহ দানকে কবুল ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা
সাহায্য সহযোগিতা করছেন মওলা তামামের সাহায্য সহযোগিতার কবুল ফরমাও আয় আল্লাহর বিনিময়ে মওলা আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ খাস করে মওলা সমস্ত সদস্য মওলা আয় আল্লাহ রিপন আহমদ ভাইয়ের মওলা ফুফু ইন্তেকাল করছেন মওলা আপনার মন্দিরে মাফ ফরমাও আয় আল্লাহ আপনার মন্দির কবরকে জান্নাতের বাগান বানাই দাও আয় আল্লাহ পরিবারকে মওলা ধৈর্য ধারণ করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা সংস্থার যত সদস্য হল অসুস্থ আছেন মওলা সবাইকে শিফা দান ফরমাও খাস করে মওলা মৌলভী শহীদুল ইসলাম সাহেবের শিফা দান ফরমাও আয় আল্লাহ আমরা সভাপতি সবার নেক হায়াত দান ফরমাও প্রেসিডিয়াম সদস্য সহ সবরে নেক হায়াত দান ফরমাও সুস্থতার জিন্দেগি দান ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা সুস্থতার জিন্দেগি দান ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন আনে ওয়ালা আমাদের যে সমস্ত মকসুদ মওলা সবগুলার কবুল ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন ঈদ সামগ্রী সহ সব কিছু সুস্থভাবে বিতরণ করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা পক্ষ থেকে আমরা নাম ধরে ধরে লক্ষ কোটি দরুদ আর সালাম তাজদারে মদিনা সরকার দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক নিয়া আবু সাইদ আল্লাহর হাবিব রাসূল আমরা দুয়ার কবুল ফরমাও আল্লাহ আপনার হাবিব যত বালাই চাইছেন আমরাও ছিলাম দান ফরমাও যত বুরাই থেকে ফানা চাইছেন আমরাও ফানা দান ফরমাও উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين آمين آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم